ভারতীয় এজেন্ডায় হাসিনা রুহানি সন্তান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, এই নুরুল হক নূর এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারত তালে তালে। তার কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস, একটা বার চিন্তা করে দেখেন। তাজুল ইসলামের বিরুদ্ধে যে বিষেধাগার এবং তাকে এখানে হেনস্থা করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। আপনারা সকলেই অবগত, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে খুনি হাসিনা দীর্ঘ 17 বছরে জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলায় একের পর এক ফাঁসির কাস্টে ঝুলিয়েছিলেন। যখন বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপির সিনিয়র নেতাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা মামলায় ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলানো হচ্ছিল, ঠিক তখনই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাহসের সাথে আইনি লড়াই চালিয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। অ্যাডভোকেট তাজুল ইসলামের আইনি পেশায় প্রায় 30 বছরের অভিজ্ঞতা রয়েছে। এই 30 বছরের যে সুনাম, যে আইনি পেশার অভিজ্ঞতা, এই 30 বছরে আজ পর্যন্ত হাইকোর্ট, সুপ্রিম কোর্টে ন্যূনতম কেউ আঙ্গুল তুলে একটি অভিযোগ এই তাজুল ইসলামের দিকে করতে পারে নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি এখানে ভারতীয় রয়ের পরিকল্পনায়, ভারতীয় এজেন্ডায় হাসিনা রুহানি সন্তান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এই তাজুল ইসলামের বিরুদ্ধে হাইকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, এই নুরুল হক নূর এটাও বলেছে তাজুল ইসলামের দুই গালে জুতা মারত তালে তালে। তার কত বড় স্পর্ধা, কত বড় দুঃসাহস, একটা বার চিন্তা করে দেখেন। এই হাইকোর্ট প্রাঙ্গণে আজ পর্যন্ত আইনজীবী ছাড়া কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিক্ষোভ কিংবা মিছিল করার কোনো নজির আমরা পাই নাই। এই হাইকোর্টে একমাত্র আইনজীবীরা বিক্ষোভ করতে পারে, মিছিল করতে পারে, মিটিং করতে পারে, কিন্তু কোনো রাজনীতিবিদ কিংবা কোনো রাজনৈতিক দলের টোকাই নেতা কর্মীরা এখানে এসে মিটিং, মিছিল কিংবা বিক্ষোভ করার কোনো এখতিয়ার নেই। কিন্তু গতকালকে এই হাসিনা রুহানি সন্তান, যিনি 2019 সালে শেখ হাসিনার মুখে, শেখ হাসিনার প্রতিচ্ছবিতে তার মায়ের প্রতিচ্ছবি দেখেছিলেন, যিনি বলেছিলেন আমার মা মারা গেছে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখে আমি আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই। আজকে সেই খুনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তান এই হাইকোর্ট প্রাঙ্গণে টোকাইদের ভাড়া করে এনে আমাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করার পায়তারা শুরু করেছে। তার উদ্দেশ্য পরিষ্কার, কারণ এই ট্রাইব্যুনালে খুনি হাসিনা এবং তার দোসরদের বিচার শুরু হবে যখনই এই ট্রাইব্যুনাল খুনি হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আর এই খুনি হাসিনার রেখে যাওয়া রুহানি সন্তানরা এটা সহ্য করতে পারছে না, মানতে পারছে না যে তাদের আম্মাজানের বিরুদ্ধে এই ট্রাইব্যুনালে বিচার হবে, এই ট্রাইব্যুনালে তাদের আম্মাজানের সর্বোচ্চ শাস্তি হবে। তাই তারা ভারতীয় প্রেসক্রিপশনে রয়ের এজেন্ডায় এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এই ট্রাইব্যুনালের সামনে গতকাল বিক্ষোভ করেছে। এবং আমরা যতটুকু জেনেছি এই বিক্ষোভের ভিডিও তারা ইন্ডিয়ান হাই কমিশনে পাঠিয়েছে, ইন্ডিয়ান দাদাদের কাছে পাঠিয়েছে এবং ইন্ডিয়ান দাদাদের বলেছে আমরা অলরেডি শুরু করে দিয়েছি। কারণ এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পারলেই কেবল হাসিনার বিচারের যে প্রক্রিয়া, এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের কথা পরিষ্কার, এই ট্রাইব্যুনালকে নিয়ে তারা যে ষড়যন্ত্র
এবং চক্রান্ত শুরু করেছে। এই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে সারা বাংলাদেশের ছাত্র সমাজ, রাজনৈতিক দল এবং আইনজীবী বৃন্দ বিক্ষুব্ধ এবং তারা চরম ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানিয়েছে। গতকালকের এই ঘটনা কেউই আমরা মানতে পারি নাই। এই ঘটনা ক্ষমার অযোগ্য। এই ঘটনাকে আমরা এদেশের ছাত্র জনতা কোনোভাবেই ক্ষমা করতে পারি না।